দর্শক ঠিক এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে এবং সেখানে কিন্তু সেই সকাল থেকেই ঈদে ঘরমুখ মানুষের যে ভিড় সেটি যেমন পরিলক্ষিত হচ্ছে এবং পাশাপাশি এখন দুপুর গড়িয়ে বিকাল এবং বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে, কিন্তু এখানে যে ঘরমুখ মানুষের যে উপচে পড়া ভিড় সেটি যেমন লক্ষণীয় এবং পাশাপাশি যদি একটু আকাশের অবস্থা দেখানোর চেষ্টা করি যে একদম নিকষ কালো আধারে মেঘে কিন্তু ঢেকে গিয়েছে আকাশ এবং গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ একটা মুষলধারে বৃষ্টির সম্ভাবনার মধ্য দিয়েও মানুষের কিন্তু যে ঈদ যাত্রা সেটি কিন্তু থেমে নেই এবং মানুষ কিন্তু ঈদের যাত্রায় এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু তাদের গন্তব্য লক্ষ্যে ফিরে যাচ্ছেন এবং সেই যে ধারাবাহিকতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, অর্থাৎ মানুষ এই বিরূপ আবহাওয়া এবং প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করেও তারা কিন্তু ছুটে চলেছে নিজ নিজ গন্তব্যে। এবং সকাল থেকে এখানে যে বিষয়টি আমরা দেখেছি যে থেমে থেমে কিন্তু যানজটের একটি বিষয় এবং বিশেষ করে যারা বাড়িতে ফিরে যাচ্ছিলেন তারা বরাবরই গাড়ি না পাওয়া এবং সিট না পাওয়া এবং পাশাপাশি বাড়তি ভাড়ার আদায়ের যে অভিযোগটি তারা করছিলেন, কিন্তু এত শত অভিযোগ সত্ত্বেও মানুষের যে যাত্রা ঈদ যাত্রা সেটি কিন্তু থেমে নেই, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে একদম আকাশ মেঘলা, চারপাশে কিন্তু একটা ঘুটঘুটে অন্ধকার পরিস্থিতির মধ্যেও মানুষ কিন্তু ঈদ যাত্রায় তারা কিন্তু ছুটে চলেছে নিজ নিজ গন্তব্য পানে। দর্শক আলেকণ্ঠ লাইভে ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি সাইমন এবং আপনাদেরকে এখানকার যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। এখানে এই বাস টার্মিনালে থেকে দূর দূরান্তে কিন্তু যাত্রীরা অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা ছুটে যাচ্ছে এবং সেই যেহেতু এখানে অসংখ্য যাত্রীর চাপ, সেক্ষেত্রে এখানে সিট না পাওয়া সহ বাড়তি ভাড়া অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে কিন্তু নানা ধরনের অভিযোগ কিন্তু এসেছে এবং সেটি আমরা যাত্রীদের কাছ থেকে পেয়েছি। এবং টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে অর্থাৎ ঝুলে বাসে চড়ে বা অনেকটা একদম কোণঠাসা হয়েও এই যাত্রা মধ্য দিয়ে তারা কিন্তু ঈদ যাত্রার যে অবস্থা সেটি কিন্তু তারা ঈদকে আনন্দ মুখরিত করার লক্ষ্যে এবং প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তারা কিন্তু ছুটে চলেছে এবং সেই যে সার্বিক পরিস্থিতি ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার গাবতলী বাস টার্মিনাল থেকে। কি অবস্থা, কোথায় যাচ্ছেন? যাচ্ছি নাটোর ভাইয়া। কতদিন পরে যাওয়া হচ্ছে? তা মোটামুটি 1 বছর। এই ঈদ উপলক্ষে পরিবার পরিজনের সাথে ঈদ পালন করা এই অনুভূতিটা কেমন? খুবই আনন্দর, মানে মনের ভিতর থেকে খুবই একটা আনন্দর কারণে মনে করেন আপনার দেশে যাওয়া হচ্ছে যে সবাই আনন্দভাবে যাতে করতে পারি, কিন্তু যাবো কীভাবে গাড়ির মনে করেন যে এই পরিস্থিতি যাওয়ার মতো পরিস্থিতি দেখতেছি না, কোন গাড়ির যাবো কীভাবে যাবো এটি মাথার ভিতরে টেনশন। আপনার মনে করেন যে গাড়ির ভাড়া ডবল বাড়াই দিছে, সব গাড়ির ভাড়া ডবল বাড়াই দিছে, আপনি যাবো কিভাবে? এখন মনে করেন যে কোনো গাড়ির ট্রাক বাস নাই, এখনো যাওয়ার পরিস্থিতির শিকার যে যেভাবে পারতেছে। কর্তৃপক্ষকে বা কাউকে জানিয়েছেন? না, প্রতিপক্ষকে কিভাবে জানাবো, এই তো এইভাবেই দিচ্ছে সবাই, সবাই এইভাবেই যাচ্ছে। এখন মানুষ বাধ্যগত, আপনার মনে করেন যে এইভাবেই যাচ্ছে সবাই, মানুষ বিপদগ্রস্ত। কি অবস্থা? অবস্থা খুবই খারাপ, 30 মিনিট যাবো কোনো গাড়ি যাচ্ছে না, সব যাচ্ছে শুধু পাটুরিয়া ঘাট, কিন্তু টেপড়ার মাঝখানে কিন্তু তা নেবে না। এখানে কি কথা বলেছেন কারোর সাথে? হ্যাঁ, অনেকের সাথে কথা বললাম, বাসওয়ালাদের সাথে কথা বললাম যে যাচ্ছেন না কেন, ওই জায়গায় ভাড়া পাবো, ওই জায়গায় বেশি, যে জায়গায় বেশি ওই জায়গায় তো নিবো, ওই জন্য নিচ্ছে না। এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন? না, এগুলো করা হয় না। দেশের বাড়ি কোথায়? কুড়িগ্রাম। মানে কি উপলক্ষে যাচ্ছেন? দেশের বাড়ি বেড়াতে যাচ্ছি, সামনে তো ঈদ। হ্যাঁ, ঈদের বাড়িতে যাইতে আসছি ঈদের জন্য। এখানকার পরিস্থিতি কেমন দেখতেছেন? কোনো ভোগান্তি হচ্ছে কিনা? ভালোই দেখা যায়। কোনো ভোগান্তি আছে কিনা? না, কোনো ভোগান্তি নেই। কতদিন পরে যাচ্ছেন? এই 2 মাস। কেমন লাগছে? না, ভালো লাগছে, আনন্দ লাগছে।